আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ মোরগ মুরগি, ব্রয়লার, সোনালী এবং লেয়ারের ব্রুডিং নিয়ে আলাপ করব। জার্মান ব্রুড শব্দ থেকে এই ব্রুডিং শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে তাপ দেওয়া। মোরগ মুরগিকে আমরা জানি হ্যাচের পরপর তার শারীরিক সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত তাপ দিতে হয়, এটাকেই ব্রুডিং বলা হয়। এই তাপটি আমরা কেন দেব? কারণ বাচ্চা অবস্থায় আমরা যতটুকু জানি মোরগ মুরগি তার শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। এর পাশাপাশি তার ডানাগুলো ছোট থাকায় দৈহিক তাপমাত্রা ধরে রাখতে পারে না। তাই মোরগ মুরগিকে প্রথম 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত, বিশেষ করে প্রথম সপ্তাহে খুবই জরুরি তাকে পর্যাপ্ত এবং পরিমাণ মতো তাপ দেওয়া। এবং এই সময়টাতে আমরা অবশ্যই ব্রুডারের মধ্যে থার্মোমিটার ব্যবহার করব এবং প্রথম 1 থেকে 3 দিন বা 4 দিন পর্যন্ত তাকে 95 ডিগ্রি ফারেনহাইট বা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব। প্রতি 3 থেকে 4 দিন অন্তর আমরা 3 ডিগ্রি ফারেনহাইট বা 2 ডিগ্রি সেলসিয়াস এরকম করে তাপমাত্রা কমিয়ে আনব। এভাবে যদি আমরা চিন্তা করি, প্রথম সপ্তাহ শেষে, দ্বিতীয় সপ্তাহ শুরুতে মানে 8ম দিন থেকে তার ব্রুডারের তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস বা 89 ডিগ্রি ফারেনহাইট। এভাবে করে তার জন্য আমরা কমিয়ে কমিয়ে একটা সময় এসে, সেটি ধরুন 3 সপ্তাহ পরে, প্রায় 3 সপ্তাহ দিকে আমরা 21 ডিগ্রি সেলসিয়াস বা 70 ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রাটা তার পরবর্তী সময়ের জন্য মেনটেন করব। এটা নির্ধারণের জন্য অবশ্যই আমরা থার্মোমিটার ব্যবহার করব। এবং ব্রুডিং করার ক্ষেত্রে আপনারা অবশ্যই বাচ্চার ব্রুডারটি বাচ্চা আসার 5-6 ঘন্টা আগে পরিপূর্ণভাবে তৈরি করে ফেলবেন এবং ব্রুডারের সমস্ত লাইট 5 থেকে 6 ঘন্টা আগেই জ্বালিয়ে রাখবেন বাচ্চা দেওয়ার। তাতে ব্রুডার এবং আশেপাশের এনভায়রনমেন্টে একটু গরম থাকবে বা হয়তোবা 95 ডিগ্রি ফারেনহাইট বা 35 ডিগ্রি সেলসিয়াস তাপ কন্টিনিউ রাখতে আপনাকে সাহায্য করবে। আমরা যদি মোরগের আসার পরের কথা চিন্তা করি, আমরা কখনোই খাদ্য আগে দিব না। মুরগিগুলা দেওয়ার পরে, ব্রুডারের মধ্যে রাখার পরে আমরা প্রথমে তাকে পানি দিব। আসার 1 থেকে 1 ঘন্টা আগেই আমরা পানিগুলো দিয়ে রাখবো এবং পানিতে অবশ্যই আমরা দুর্বলতা কাটানোর জন্য চিনি ব্যবহার করতে পারি, গ্লুকোজ ব্যবহার করতে পারি বা কোনো ইমিউনোস্টিমুলেন্ট প্রথম 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য দিয়ে রাখবো। এবং পানি দেওয়ার বাচ্চা রাখার পরে পানিটি মিনিমাম 30 থেকে 1 ঘন্টা পরে আমরা তাকে অল্প অল্প করে খাদ্য দিব, পেপারের উপর ছিটিয়ে দিব। এবং এতে আমাদের খাদ্য দেরিতে দেওয়াতে মোরগের কোনো সমস্যা হবে না, কারণ আমরা খুব ভালো করেই জানি ডিম থেকে সদ্য ফুটন্ত বাচ্চায় যে কুসুমের কিছু অংশ থাকে, সেই ওই জায়গার নিউট্রিশনের মাধ্যমে একটি মুরগি 1 থেকে 2 দিন এবং 3 দিন পর্যন্ত কোনো প্রকার খাদ্য ছাড়া সে বাঁচতে পারবে, বাট পানি ছাড়া সে বাঁচতে পারবে না। সো বাচ্চা আসার বা ব্রুডারে রাখার আগেই আমরা পানিটি ব্যবস্থা করে রাখবো। খাদ্যটি আমরা 1-2 ঘন্টা বা 3 ঘন্টা পরে পেপারে অল্প অল্প ছিটিয়ে দিব। এ ব্যাপারে বিস্তারিত আলাপ আমি আরেকদিন করব। আর আমরা যে লিটারটা দিব, আমরা অবশ্যই নিচে ধানের তুষ দিব, কাঠের গুঁড়া দিব না, কারণ আমরা জানি কাঠের গুঁড়া দিলে নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেশি হয়। আমরা অবশ্যই ধানের তুষ দিব। এবং শীতকালে আমাদের লিটারের উচ্চতা থাকবে 3 থেকে 4 ইঞ্চি, গরমকালে এত দরকার নেই, আমরা 2 থেকে 3 ইঞ্চি হলেই হবে। আমরা যদি পানির পাত্র এবং খাদ্যের পাত্রের কথা চিন্তা করি, অবশ্যই প্রতি 50টি মুরগির জন্য 1-1টি পানির পাত্র এবং 1-1টি খাদ্যের পাত্র হবে। আমরা প্রথম দিকে অনেকেই আমরা ট্রেতে খাদ্য দিই, সেই ক্ষেত্রে খাদ্যের পাত্র একটু কম দিলেও চলবে, কিন্তু পানির পাত্র অবশ্যই 50টি মুরগির জন্য 1টি করে হতে হবে। আমরা চিক গার্ডের কথা যদি বলি, আমরা প্রতিটি 500 মুরগির জন্য 1-1টি চিক গার্ডের ব্যবস্থা করব বা ব্রুডিং যেটা আমরা বলছি। 500 বাচ্চার বেশি ব্রয়লার হোক
সোনালির ক্ষেত্রে হয়তো বা আমরা 600 বা 700 দিতে পারি, কিন্তু ব্রয়লার এবং লেয়ারের ক্ষেত্রে একটি ব্রুডারে কখনোই 500-র বেশি বাচ্চা দিব না। এবং চারিপাশে চিক গার্ডগুলো প্লেন শিট বা হার্ডবোর্ড দিয়ে দিব, যার উচ্চতা 1.5 থেকে 2 ফিট হতে পারে। এবং চিক গার্ডের ব্যাস যদি আমরা চিন্তা করি, এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব আমরা 10 থেকে 12 ফুট পর্যন্ত রাখতে পারি। আমরা যদি হুবারের কথা চিন্তা করি, বাজারে কিছু হুবার পাওয়া যায় যেটা আসলে লাইটগুলা যেই জায়গায় লাগানো থাকে, 4টা লাইট লাগানোর পয়েন্ট থাকে। হুবারগুলা সাধারণত 3.5 ফিট বা 5 ফিট পর্যন্ত ব্যাসের আপনারা বাজারে পেয়ে যাবেন। 3.5 ফিটও আছে, 5 ফিটও আছে। আমি বলবো 5 ফিট নিলে আপনাদের জন্য ভালো হবে। আর শীতকালে প্রতিটি হুবারে দেখবেন 4টি লাইট লাগানোর পয়েন্ট থাকে। যদি শীতের সিজন হয়, প্রতিটাতে 200 ওয়াটের করে 4টি বাল্ব দেবেন। আর গ্রীষ্মকাল যদি হয়, সেই ক্ষেত্রে 200 ওয়াটের 2টি দিবেন, 100 ওয়াটের 2টি দিবেন। আপনারা খুব ভালো করে মনে রাখবেন, বাচ্চার ভবিষ্যৎ গ্রোথ, তার ওজন, তার শারীরিক সুস্থতা সব কিছু ডিপেন্ড করতেছে এই ব্রুডিং পিরিয়ডে আপনি তাকে কতটুকু যত্ন নিলেন। একটি নতুন আগত বাচ্চাকে আপনি যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে বলবো, অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে আপনারা যে কোনো প্রবলেম হোক মুরগিতে, একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে আপনারা চলবেন। আমি মনে করি এতে আপনাদের ভালো হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।